আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো পরিমিতি অধ্যায়ের অনুসরণী 6.2 এর 9 নম্বর একটি অঙ্ক। প্রশ্ন হচ্ছে কি, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং ও 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে নরমালি আমরা ফার্স্ট একটা চিত্র ড্র করি। চিত্র হচ্ছে স্যার এটা। আমরা কি জানি যে সামান্তরিকের অপর বাহুগুলা কি থাকে সমান। যেমন এইটা যদি 10 হয় এটাও 10, এটা 10 হলে এটাও 10, তার বিপরীত বাহুগুলা কি থাকে সমান থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা একটু সাজায় লিখি। আমরা ওই এটা অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। এটা আমরা ধরতে পারি কি স্যার, এ বি সি এবং কিটা ডি। ওকে, এখন এখানে আমরা কি করতাম, তারা বলছে কি অপর কর্ণ। তাহলে এখানে ফার্স্টে আমরা জানি স্যার এই যে বাহুটা আছে এটা একটু ছোট লাগে না, তার মানে এটার মান কত স্যার, 28। এটা 28, এর অপর কর্ণ হচ্ছে 28 এবং এটা এই বাহুর দৈর্ঘ্য কত স্যার, 26। তাহলে ছোট ধরতে পারি আমরা কত 26, আর এটা ধরতে পারি কত স্যার, এটা এটা কত ছিল, হ্যাঁ 30। ওকে, আর আমরা যে কর্ণটা আঁকি খেয়াল করো, এই যে হ্যাঁ, এখন খেয়াল করেছেন স্যার যে স্যার এই কর্ণটা হচ্ছে ছোট, তাহলে এটা আমরা ধরতে পারি কত 28। ওকে, শেষ। এখন আমরা বলছি এই যে কর্ণের মানটা, এই কর্ণের মান আমরা কি করতাম নির্ণয় করার জন্য বলছি। ওকে, এখন এটা তো আর ইজিলি নির্ণয় করা যায় না। নির্ণয় করতে গেলে আমার কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। তথ্যগুলো আছে, তথ্যগুলো ব্যবহার করে আমার কি করতে হবে, এটা অঙ্কন করতে হবে। তাহলে এইটা অঙ্কন করতে গেলে খেয়াল করো, আমরা যদি এখানে 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করি, তাহলে 90 ডিগ্রির সাহায্যে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কি করতে পারি, ওই কর্ণের মানটা বার করতে পারি। 90 ডিগ্রি করতে গেলে খেয়াল করো, আমরা ফার্স্টে ওইটা একটা টান দিলে সোজা টানবো, সোজা আমরা একদম সোজা লাইনটা কি থাকে 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, আর আমরা যে ওইদিকে আবার সেম সোজা করি, যেহেতু আমি এই কর্ণের মান বার করবো এটা সোজা করি, তাহলে আমরা কি করি স্যার, এই যে ওই জায়গায় কি করতে আমি টান মারি মিলাই দিলাম। ওকে, যে এটা দিলাম কি ই, আর এটা হচ্ছে আমার কি দিলাম এফ। ওকে, ওইভাবে আমি কি চিত্র অঙ্কন করার চেষ্টা করলাম। ওকে, তাহলে দেখো তারা কি লিখছে বাংলার মধ্যে লিখছে সমাধান বিডি কর্ণ। তাহলে এই যে বি এবং ডি আছে না, ওই কর্ণ কত 28। তাহলে বিডি বিডি কর্ণ এ বি সি ডি সামান্তরিকের সমদ্বিখণ্ডিত করে। এই যে সামান্তরিকের ফার্স্ট কি করছিল, এই বিডি কি করছিল, সমান দুই ভাগ করছিল। এইদিকে একটা ভাগ আছে এবং ওইদিকে একটা কি আছে, ভাগ আছে। ওকে, পরে খেয়াল করে কি লিখছে যে ত্রিভুজ এ বি ডি। তাহলে দেখুন ত্রিভুজ কোনটা, এ বি ডি, ওই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ ইকুয়াল টু হাফ সামান্তরিকের ক্ষেত্রফল। ওই যে ক্ষেত্র কিটা এ বি সি ডি, মানে এই যে পুরো সামান্তরিকের অর্ধেক কি এই জায়গাটা, আর বাকি অর্ধেক কিটা ওই জায়গা। ঠিক আছে, নরমাল এটা বলছে। আবার দেখো এ সি কর্ণ, মানে কিটা এ সি কর্ণ বলতে গেলে স্যার ওই যে এ এবং ওই যে সি, এই কর্ণটা কিটা করছে এ বি সি ডি সামান্তরিককে সমদ্বিখণ্ডিত করে। এইটা দেখো, এইটাই কিন্তু এইটা আর এটা সমান দুই ভাগ করছে, এবং এইটাও কিটা করছে ওইটা, এটা কি করছে সমান দুই ভাগ করছে। ফলে লিখছে কিটা ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি হাফ সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ডি, বা ক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্র কিটা এ বি ডি সি, মানে ক্ষেত্র কোনটা দেখো এইটা, এটা কিটা এই সামান্তরিকের এটা অর্ধেক অথবা এটা অর্ধেক। ঠিক আছে, এরপর কি লিখছে ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র কিটা এ বি ডি। এখন এখানে কি বলছে দেখো যাই, এ বি সি কোনটা দেখো যাই, এ তারপর কিটা বি এই সি। ঠিক আছে, এ বি সি এবং কিটা এ বি ডি, মানে এ বি ডি ইকুয়াল টু কি আমার ইকুয়াল টু কি আমার সমান। শোনো এইটা এটা কি আমার এইটা আর এটা সমান, এবং এটা কি আমার সমান। ওকে, এখন আমরা কি করবো এখান থেকে, ফার্স্টে আমরা কি করবো, এটা সমাধান করতে গেলে স্যার আমরা তো বলছি এই কোণের মান বার করবো। কোন কোণের মান, ওই কোণ না, ওইটা বার করতে গেলে আমার কি করতে হবে, আগে এই যে লম্বটা আছে না, এটার মান জানা লাগবে। কারণ এখানে এটার মান এবং এটার মান যদি আমি জানি, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি ওইটার মান আমি কি করতে পারি, নির্ণয় করতে পারি। এখন যেমন আমরা লিখলাম ত্রিভুজ এ বি সি এ, মানে এ বি ডি, এ বি ডি কোনটা স্যার, এ বি ডি, ওই ক্ষেত্রে আমি কি বার করবো, ফার্স্টে ক্ষেত্রফল নির্ণয় করবো। কি নির্ণয় করবো স্যার, ক্ষেত্রফল। তাহলে খেয়াল করুন, এটা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা দেখো এখানে তিনটা বাহুর মান কি আছে দেওয়া আছে। তিনটা বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজের সূত্র কি স্যার, তিনটা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের সূত্র কি, রুট ওভার এস, এস মাইনাস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু বি এস মাইনাস সি। ওই সূত্রের সাহায্যে আমি কি করতে পারি, ওইটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এস এস মানে হচ্ছে কি অর্ধ পরিসীমা। তাহলে সর্বপ্রথম আমরা কি করি, ওইটা অর্ধ পরিসীমা বার করার চেষ্টা করি। তাহলে আমরা ফার্স্টে লিখতে পারি স্যার এ, আমরা কি লিখতে পারি দেখো এ বি,
অর্ধপরিসীমা বার করতে গেলে আমরা তথ্য লিখি স্যার এ বি ইকুয়াল টু কত লিখতে পারি স্যার কোশ্চেন এ বি সমান সমান কত স্যার কোশ্চেন 30 সেন্টিমিটার ঠিক আছে ওইটা হলো এ বি মানে এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতেছি তারপরে কি স্যার বিডি ইকুয়াল টু কত স্যার কোশ্চেন বিডি ইকুয়াল টু কত স্যার কোশ্চেন 28 সেন্টিমিটার ওকে তারপরে কি এডি ইকুয়াল টু কত স্যার কোশ্চেন এডি ইকুয়াল টু 26 সেন্টিমিটার ওকে এই যে তথ্য দেখো এই ত্রিভুজের তিনটা তথ্য আমরা পাইলিছি এখান থেকে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তার পূর্বে আমার কি বার করতে হইব হ্যাঁ এটা হলো তোমার ডি থ্যাংক ইউ এটা হলো তোমার ডি ঠিক আছে না এডি ইকুয়াল টু কত স্যার কোশ্চেন 26 সেন্টিমিটার এখন আমরা এখান থেকে কি বার করব স্যার কোশ্চেন ওই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বার করতে পারি ক্ষেত্রফল থেকে আমি এই লম্বটা কি করতে পারি বার করতে পারি বুঝতে পারছেন এই লম্বটা আমরা কি করব বার করে নিব কারণ ওই লম্ব বার করলে ওই লম্বের মান আর ওই লম্বের মান কিটা সমান না তাহলে এখানে বসাই আমি এইটা কি করতে পারবো এইটা এবং এই মানটা বার করব এবং এটা দিয়ে আমরা কি করতে পারি এই কোণের মানটা ইজিলি বার করতে পারি সবাই একটু সুন্দর করে দেখো তাহলে আশা করি পারবা ওকে শেষ এতটুকু আমরা বুঝছি স্যার এর কথা হ্যাঁ এতটুকু বুঝছো যারা ফার্স্টে আছে তার স্ক্রিনশট দিয়ে অঙ্কটা রাখি লিবে পরে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব ওকে এখন আমরা মিটাই দিই এটা এই যে আমি মিটাই দিই এতটুকু করার পরে আমরা দেখতে পারি কি আমরা লিখব কি এই লাইনটার পরে ওইটার পরে আমরা কি লিখব স্যার এর কথা অর্ধ পরিসীমা ঠিক আছে আচ্ছা অর্ধ পরিসীমার সূত্র কি অর্ধ পরিসীমা কি বার করে স্যার এর কথা যে স্যার ত্রিভুজের তিন বাহুর সমষ্টি বাই কত 2 তা তিন বাহুর সমষ্টি কি স্যার এর কথা স্যার এ বি প্লাস কি স্যার এর কথা বিডি প্লাস কি স্যার এর কথা এডি ঠিক আছে না বাই কিটা আমার 2 এখন যদি আমরা লিখি স্যার এটা কিটা এ বি কত 30 প্লাস বিডি কত 28 প্লাস এডি কত 26 বাই নিচে কত আমার 2 সব যোগ করলে কত হয় 84 বাই 2 তাহলে ভাগ করলে কত হয় স্যার কাছে 42 তাহলে আমরা 4 বাই হ্যাঁ 42 তাহলে এর आंसर কত হয় মানে জাস্ট আমার এই 42 টা কার মান এটা হলো অর্ধ পরিসীমা এখন দেখো অর্ধ পরিসীমা যেটা আমার কাছে আছে এখন আমরা কি করব স্যার এর কাছে এখন স্যার অর্ধ পরিসীমা পাইছি আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে ক্ষেত্রফল মানে কি স্যার এর কাছে এই যে এটা ক্ষেত্রফল যদি নির্ণয় করি আমরা লিখি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল ওকে ইকুয়াল টু আমরা এই সূত্রটা কি স্যার এর কাছে স্যার রুট ওভার এখন কইতে স্যার ত্রিভুজে তো কয়েকটা সূত্র আছে তাহলে আপনি এইটা ব্যবহার করলা কি তার লাগি কারণ এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কি যখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবো তো ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা आंसर বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখি স্যার এস ইনটু কিটা এস ব্র্যাকেট দিয়ে এস মাইনাস এ বা এর জায়গায় আমি কি লিখতে পারি স্যার এর কোশ্চেন এর জায়গায় ওই যে মানটা আছে না এ বি লিখতে পারি বাট এর জায়গায় আমি কি লিখতে পারি এ বি তো এস মাইনাস এ বি পড়লে তো কিটা এস মাইনাস কিটা বিডি যে মানটা আমার দেওয়া আছে পরে কি লিখতে পারি স্যার এর কোশ্চেন এডি এস মাইনাস এডি ওকে লিখলাম লেখার পরে খেয়াল করা ক্লিকের মান বসাই দিই আমরা যে স্যার যে মান বসাই এস এর মান কত 42 নরমাল ভাবে বসাই দিই আমরা পরে 42 মাইনাস এর মান কত একটু বলো এর মান কত 30 ওকে তারপরে 42 মাইনাস ওইটা আমার বিডির মান কত 28 তারপরে খেয়াল করো সাইন এ 42 মাইনাস কত 26 ওকে এতটুকু কি আমরা বুঝতে পারছি স্যার এর কোশ্চেন এতটুকু বুঝতে রে আচ্ছা এরপরে আমরা কি করতে পারি এটা মিটাই দিই স্যার মিটাই দেই আচ্ছা এরপর আমরা কি করতে পারি স্যার এর কোশ্চেন এতটুকু মিটাই নিয়ে পরে যদি কোনো প্রশ্ন থাকলে করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে এই লাইনের মধ্যে স্যার এর বলতে পারো কোনো প্রশ্ন কেউ আছে আচ্ছা আমরা মিটাই দেই এখন খেয়াল করো মিটাই দেওয়ার পর আমরা নিচে লাইনটা রাখি এটা স্টার্ট করলাম এখন খেয়াল করো স্যার আমরা এখানে কি করব স্যার তাহলে নরমালি স্যার আমরা যদি লিখি রুট ওভার 42 যা আছে সেম থাকবো ইনটু 42 থেকে 30 গেলে কত থাকে 12 ইনটু 14 এরপর কি স্যারের কোসাইন 16 সবটি আমরা কি করি স্যারের কোসাইন সবটি গুণ করলে কত হয় নরমালি সবাই ক্যালকুলেটর করো ক্যালকুলেটরে ক্লিক করো যে সবটি গুণ করলে কত হয় আমরা 1 লক্ষ তারপরে কত আছে 800 কত এটা না এটা হলো তোমার বর্গ সেন্টিমিটার যেহেতু আমার কি ক্ষেত্রফলের জন্য আমরা কি দিব বর্গ সেন্টিমিটার দিব ওকে এটা নিচে আমরা কি এগুলা নিচে কি করতে এটার পিছনে আমরা কি বর্গ সেন্টিমিটার দিতে পারি
জি রুট করে দাও 336 ঠিক আছে আচ্ছা খেয়াল করো রুট হলো আচ্ছা এখন আমরা কি কত হয় স্যারের কোসাইন রুট করলে কত হয় 336 বর্গ সেন্টিমিটার ঠিক আছে না তাহলে আমরা কি পাইলাম ওই যে ত্রিভুজটার ক্ষেত্রফল পাইলাম এখান থেকে আমরা লম্বের মানটা বার করব তাহলে লম্বের মান বার করলে কি দেখা যায় স্যারের কোসাইন যেহেতু আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলিছি তাহলে আমরা লম্ব বার করতে গেলে আমরা কি লিখতে পারি স্যারের কোসাইন বা উচ্চতা বার করতে গেলে আমি কি লিখতে পারি স্যার আমরা লিখতে পারি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা এটা মিটাই দিই হ্যাঁ এটা বেরা লাগিব এ বি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি স্যারের কোসাইন হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ওই জায়গা থেকে আমি উচ্চতা বার করব তাহলে দেখো হাফ ইনটু ভূমি গুণ কিটা উচ্চতা ঠিক আছে আচ্ছা এখন ওইটার মান কি আমার কাছে আছে এটার মান আছে না কত আছে 337 এটার মান আছে না আমরা লিখতে পারি স্যার 336 ইকুয়াল টু হাফ এবং ভূমির মান আছে স্যার এর কোসাইন অবশ্যই এই ত্রিভুজ সাথে কল্পনা এটা করি এই ত্রিভুজ কল্পনা করি তাহলে ভূমি কোনটা আছে সেটা না তাহলে 30 ভূমি ইনটু কত আমার 30 ওকে ইনটু উচ্চতা কত স্যার উচ্চতা আমি কি ডিএফ লিখতে পারি ডিএফ ইকুয়াল টু এইচ লিখতে পারি আমরা ডিএফ ইকুয়াল টু এইচ তাহলে আমরা উচ্চতা লিখতে পারি কিটা এইচ উচ্চতা আমরা লিখতে পারি এইচ ওকে আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করি কি দেব স্যার কোসাইন ইকুয়াল টু এটা দেখো আমরা যদি 1/2 দেখো এই নিচে হলো 2 নিচে এটা হলো নিচের সংখ্যা এটা হলো উপরে কিটা উপরের সংখ্যা তো এটা খাটাখাটি করলে এখানে কত হয় স্যার কোসাইন 15 কারণ 2 30 এর মধ্যে কয়বার যায় 15 বার যায় ঠিক আছে তাহলে আমরা লিখি 15h ওকে এখন এখান থেকে আমরা বার করলাম কার মান h এর মান তো h এর মান বার করলে অবশ্যই এটা আমরা ওই দিকে নিব আর 337 টা আমরা ওই সাইডে নিব কারণ যার মানটা আমরা বার করে এটা কোন দিকে রাখি ওইটার বাম সাইডে রাখি আমরা তাহলে যে আমরা একবারে পুরোটা এই দিকে আনি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হইতো না ঠিক আছে না ওকে পরে আমরা কি করতে পারি স্যারের কোসাইন এই যে আমরা এই সাইডে একটু দেই এখন খেয়াল করো আমরা এদিকে h রাখলাম আর এদিকে কি আছে স্যারের কোসাইন 336 আছে না দেখো এইটা ছিল কিটা গুণাকার আছে না সাইড চেঞ্জ করলে কিটা হয় ভাগ তাহলে আমরা লিখি 15 ভাগ করলে কত হয় স্যারের কোসাইন 4 সেন্টিমিটার তার মানে এইটার মান আমরা পাইছি ঠিক আছে না এটার মান পাইছি নি আচ্ছা তাহলে আমরা দেখো এটার মান পাওয়াই এটা যা এটাও কিটা আমার তাহলে আমরা এটা লিখতে পারি স্যারের কোসাইন এটা লিখতে পারি কিটা স্যার 22 পয়েন্ট কত 4 ওকে আর এটা তোমার এটা 26 হতে এটা কত স্যারের কোসাইন 26 ওকে এখন খেয়াল করো ওই জায়গার মানটা কি আমি জানি নি ওই জায়গার মান আমি জানি যেহেতু ওই জায়গার মান আমি জানি এটা যদি বার করতে পারি তাহলে আমরা এখান থেকে এটা সাহায্য নিয়ে আমরা ওই কোণের মানটা কি করতে পারি বার করতে এখন দেখো এই বাহু আর ওই বাহু সমান তো পাইলাম আমি সেম এখন এটার মধ্যে আমরা নিচে এখান থেকে ওই জায়গার মান জানি কিন্তু ওইটার মান আমি জানি না যেহেতু ওইটার মান আমি জানি না তাহলে পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারতাম না আগে ওইটা বার করতে হবে ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি স্যারের কোসাইন স্যার এটা আমরা মিটাই দেই আচ্ছা মিটাই দেই স্যারের কোসাইন মিটাই দিয়ে আমরা লিখি আচ্ছা প্রথম থেকে স্টার্ট করি এখন দেখো স্যার আমরা কি লিখতে পারি স্যার ওইটার মান বার করতাম ওকে তো ওইটার মান বার করতে গেলে আমরা এখানে কি করব পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব লিখব কিটা বিই সি সমকোণী ত্রিভুজে দেখি আমরা বিই সি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি স্যারের কোসাইন ত্রিভুজে আমরা কি লিখতে পারি স্যারের কোণ সমকোণী ত্রিভুজে লিখতে পারি অতিভুজ স্কয়ার তাহলে অতিভুজ কোনটা স্যারের কোসাইন কেন আচ্ছা পিথাগোরাসের সূত্র কে বলতে পারবে কেন একজন বলো স্যার পিথাগোরাসের সূত্রটা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওকে ঠিক আছে বসো পিথাগোরাসের সূত্রটা কি স্যারের কোসাইন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এইটা যদি ত্রিভুজ হয় তাহলে এখানে অতিভুজ কোনটা ওই যে ওই জায়গাটা কি আমার অতিভুজ না তাহলে অতিভুজ মানে কি স্যার এখানে বি সি স্কয়ার তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি বি সি স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে কত স্যারের কোসাইন লম্ব হচ্ছে স্যার বি এবং সি সরি ই এবং সি লম্ব কি ই এবং সি তাহলে কি আমরা ই সি স্কয়ার প্লাস ভূমি কত স্যারের কোসাইন বিই তাহলে বিই স্কয়ার যেহেতু আমরা ওই যে ওই ত্রিভুজের সাথে আমরা কাজ করতেছি তাহলে এখানে অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার লম্ব মানে কি ইকুয়াল টু লম্ব মানে কি ইসি স্কয়ার ভূমি কি বিই প্লাস ভূমি স্কয়ার ওকে এই যে এই মানটা আমরা বার করব না তো এইটা আমরা এই দিকে রাখবো আর এটা আমরা ওই সাইডে নিব তাহলে টোটালটা চেঞ্জ করলে কি হবে স্যারের কোসাইন ইসি স্কয়ার প্লাস বিই স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার ওকে এখন আমরা যে কি রাখবো স্যারের কোসাইন বিই স্কয়ার বি এর মান বার করতে মানে বি মানে ওই জায়গায় মান বার করব তাহলে খেয়াল করো ইকুয়াল টু আমরা এদিকে যা আছে সেম লিখতে পারি আর এটা আছে প্লাসে সাইড চেঞ্জ করে দিতে মাইনাস কি তাই স্যার বলছেন ই সি স্কয়ার ওকে এখন দেখো আমরা মান বসাই স্যার ওইটার মান কত
বিসির মান কত? বিসি হচ্ছে স্যার 26, তাহলে আমরা লিখি 26 স্কয়ার প্লাস বি এর মান কত? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাইনাস, ওকে এর মাইনাস বি, এটা কি সি জানি, বিসির মান কত স্যারের কাছে? হ্যাঁ স্কয়ার, ওকে এখন ক্যালকুলেশন করলে কত হয় স্যারের কাছে? এটাকে স্কয়ার করলে কত হয়? কত? 676, ঠিক আছে না? ঠিক আছে না, মাইনাস এটা স্কয়ার করলে কত হয়? 501.76, ঠিক আছে না? এখন বিয়োগ করলে কত হয় স্যারের কাছে? বিয়োগ করলে কত হয়? ঠিক আছে সেন্টি এসেন্টি এটা না, এখন খেয়াল করো, পরে আমরা কি করতে পারি, এটা স্কয়ার আছে আমরা লিখতে পারি বিই স্কয়ার সমস্যা কেন, কারণ আমরা স্কয়ার না, এখানে জাস্ট বি এর মান বার করতে হবে, স্যারের কি এর মান, তাহলে আমরা লিখি বিই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, ওই যে এদিকের স্কয়ারটা ওই সাইডে লিখতে দিবে, রুট হয়ে যাবে না, আমরা লিখি 74 পয়েন্ট কত এত, রুট করলে কত হয় স্যারের কোসাইন? 13.2 সেন্টিমিটার, ওকে এত বুঝছি স্যারের কোসাইন আমরা বুঝতে পারছি, এই যে জায়গায় মান বার করেছিলাম আমরা, ওকে এখন দেখো আমি কি করতে পারি, এই জায়গায় মান বার করা এই পুরাটার মান আমি লিখতে পারি এ ই সমান কত লিখতে পারি, এখন দেখো আমরা লিখতে পারি স্যার এ ই সমান, যেহেতু আমার কি করতে হবে এখান থেকে এই যে এ এর মানটা আমার জানা লাগবে না, পিথাগোরাস সূত্র যেখানে অ্যাপ্লাই করি, পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে এখানে কি করতে হবে স্যারের কোসাইন, এই যে এ ই পুরাটার মান জানা লাগবে, আমরা লিখতে পারি স্যার কিটা, এখন এ ই সমান কি লিখতে পারি স্যারের কোসাইন, যে স্যার এ ই অক্ষিত কিটা স্যার এ বি প্লাস কিটা বিই বিই, ঠিক আছে এ বি কত স্যারের কোসাইন 30 প্লাস বি কত 13.2, যোগ করলে কত হয় স্যারের কোসাইন, যোগ করলে কত হয় 43, হ্যাঁ 43 পয়েন্ট 30 আর 13 যোগ করলে কত হয়, ঠিক আছে তাহলে এ এর মান পাইছি স্যার এ এবং এর মান পাইছি আমরা কোনখান বুঝছো না স্যারের কোসাইন, দেখো আমরা লিখছি কিটা ওইটা বার করার উদ্দেশ্যটা কি স্যারের কোসাইন, এই জায়গায় মান পাইছি না আমরা, এখন আমরা ওই ত্রিভুজের মধ্যে আমরা কি করি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে স্যার আমি তো ওইটার মান জানি, এইটার এই জায়গার মান 30টা আমি জানি, কিন্তু ওইটার মান আমি জানি না, এখন আমি কি করলাম এটা যেহেতু বার করছি, তাহলে এই পুরোটা যে একটা ত্রিভুজের অংশ হয়, তাহলে এটার সাথে এটা কি করতে হবে আমার যোগ করতে হবে, যোগ করলে আমি পাইবো কি এ থেকে ই পর্যন্ত পুরো বাহুটা আমি পাইবো, পরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই কোণের মানটা আমি কি করতে পারি নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি করলাম যেহেতু এটার মানটা আমি বার করছি, এখন এটার সাথে এটা আমরা কি করলাম যোগ করলাম, ঠিক আছে তাহলে দেখো যোগ করে 44.2 হয়, 44.2 কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, ওই জায়গা থেকে এটা মান তো আমার কি 44.2, এখন আমরা লিখব কি স্যার এ ই সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মানে এ ই সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে এখন আমরা এটা মিটাই দেই, হ্যাঁ আচ্ছা পরে এখানে আমরা লিখতে পারি, দেখো এটা মিটাই দেই, এখানে কারেকশন করে দিলাই এটা স্যার স্যার এ ই সি, তাহলে এ ই সি সমকোণী ত্রিভুজে তাহলে যে এ ই সি এখান থেকে আমরা কোণের মানটা বার করব, ঠিক আছে এ ই সি সমকোণী ত্রিভুজে, ঠিক আছে এখন পিথাগোরাস সূত্র আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কত স্যার এখানে অতিভুজ এ সি, ঠিক আছে আমরা লিখি এ সি স্কয়ার ইকুয়াল টু লম্ব কোনটা স্যার, লম্ব হচ্ছে স্যার ই এবং এটা সি, তাহলে ই সি স্কয়ার প্লাস কিটা স্যার কোসাইন এ ই স্কয়ার, ওকে এখন নরমালি দেখো সাইন এসি তো বার করতে হবে আমরা, এটা সাইড চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তাহলে এটার মান কত এসি স্কয়ারের মান কত এ সি স্কয়ারের মান কত 22.2, সো 22.4 আর কি বুঝছনি স্কয়ার প্লাস এ এর মান কত এ ই কত এ এবং ই 43.2, ঠিক আছে না স্কয়ার 43 পয়েন্ট কত 43.2 এখন কত হয় 501 পয়েন্ট, এটা 500, হ্যাঁ 1 পয়েন্ট, আচ্ছা 4, ঠিক আছে আর এটা কত স্যারের কোসাইন 1863 পয়েন্ট কত 24, এখন যোগ করলে কত স্যারের কোসাইন 362, ঠিক আছে পয়েন্ট 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 তাহলে স্যার এ সি স্কয়ারের মান কত এটা জানি
এস স্কয়ার মান এটা নেই। আচ্ছা এখন আমরা এই এস স্কয়ার আমরা কি করি স্যারের কোসাইন, এদিকে স্কয়ার আছে সেটা কি দেব রুট, তাহলে আমরা লিখি রুট করলে কত হয় স্যারের কোসাইন, এটা মিটাই দিই, কত হয় স্যারের কোসাইন, তো স্যার এসি কত স্যারের কোসাইন 48.67 সেন্টি। এটা হচ্ছে ত্রিভুজের অপর কোণের দৈর্ঘ্য, যেটা তার প্রশ্ন করেছিল কিনা অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে, এটা হলো অপর কোণের দৈর্ঘ্য। আমি তো ওইটার মান 28 জানতাম, এখন এটার মান কত স্যারের কোসাইন 48.66, ঠিক আছে। তারপরে লিখি অপর কোণের দৈর্ঘ্য, দৈর্ঘ্য এসি সমান সমান কত 48 সেন্টি। ওকে, আচ্ছা আমরা কি সবাই বুঝতে পারছি? যদি কেউ প্রশ্ন দেখাতে বলতে পারো, ঠিক আছে, কোন প্রশ্ন নাই তো? আচ্ছা।